আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই লারাভেল বাংলা টিউটোরিয়াল সিরিজের নবম পর্বে। এই পর্বে আমরা শিখব কিভাবে রিসোর্স কন্ট্রোলার এবং রিসোর্স রাউট ব্যবহার করে ক্রুট করা যায়। আমরা পূর্ববর্তী পর্বে যে স্টুডেন্ট ক্রুটটা করেছিলাম সেইটাই আমরা আজকে রিসোর্স কন্ট্রোলার এবং রিসোর্স রাউট ব্যবহার করে করব এবং এডিট, ক্রিয়েট, ডিলিটের পরে কিভাবে ফ্ল্যাশ মেসেজ দেখাতে হয় সেটা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পিএইচপি আর্টিজান সার্ভ এই কমান্ডটি দিয়ে আমাদের প্রজেক্টটি রান করে নেই। এখন আমরা আমাদের পূর্বে তৈরিকৃত স্টুডেন্ট কন্ট্রোলারকে রিনেম করে রাখি। এটা রিনেম করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং এতে যে মেথডগুলো আছে এগুলো আমাদের কাজে লাগবে, এই কারণে আমি ডিলিট করছি না। তো এবার চলুন একটি রিসোর্স কন্ট্রোলার তৈরি করি। পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার রিসোর্স। এই কমান্ডটির মাধ্যমে আমরা রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে পারবো। দেখুন আমাদের রিসোর্স কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো দেখেন রিসোর্স কন্ট্রোলারের সুবিধা হলো আমাদের এখানে ইন্ডেক্স, ক্রিয়েট, ডিলিট, স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয় সবগুলো মেথড অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, যা আমরা পূর্ববর্তী আগের পর্বে আমরা হাতে তৈরি করে নিয়েছিলাম। তো এতে কী হয়, আমাদের সময় বাঁচে এবং আমাদের কাজও কমে যায়। দেখেন প্রত্যেকটা মেথডই অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে উইথ যে মেথডে যেমন অবজেক্ট বা তার ভেরিয়েবল দরকার সেইটাও সাথে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা রিসোর্স কন্ট্রোলার ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি। এবার আসুন আমরা ওয়েবে একটা রিসোর্স কন্ট্রোলার অ্যাড করি। তার আগে আমরা আমাদের পূর্ব তৈরিকৃত রাউটগুলোকে কমেন্ট করে রাখি। এবার আমরা একটা রিসোর্স কন্ট্রোলার রাউট লিখব। রাউট রিসোর্স স্টুডেন্টস স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস। এইভাবেই রিসোর্স রাউট তৈরি করতে হয়। এর কোনো নেম হয় না, আপনার রাউট নেমগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, যেগুলো আমরা ক্রুট করার ক্ষেত্রে দেখব যে আসলে রাউট নেমগুলো কিভাবে তৈরি হয়েছে বা আমরা কিভাবে ব্যবহার করছি। তো রিসোর্স কন্ট্রোলার জাস্ট রাউট রিসোর্স লিখলেই আমাদের এর ভিতরে আপনার ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, আপডেট, ডিলিট সব ধরনের মেথড এই এক রিসোর্স রাউট দিয়ে আমরা কাজ চালাতে পারবো এবং এতেই প্রত্যেকটা মেথডই এই একটা রাউট দিয়ে কল করা হবে। তো এইভাবে আপনারা রিসোর্স কন্ট্রোল তৈরি করে রিসোর্স রাউট প্র্যাকটিস করবেন। এখন আমরা দেখব কিভাবে রিসোর্স কন্ট্রোলার ব্যবহার করা যায়। তো দেখেন এখানে স্টুডেন্ট ছিল, প্রত্যেকের একটা নাম ছিল, কিন্তু এখানে জাস্ট আমরা একটাই রিসোর্স কন্ট্রোলার ইউজ করছি। এখন আমরা দেখব কিভাবে রিসোর্স কন্ট্রোলার ব্যবহার করতে হয়। প্রথমে আমরা সাইড বারে চলে যাই। আমাদের এখানে আছে স্টুডেন্ট ইন্ডেক্স, কিন্তু এখন দেখেন আমরা যখন স্টুডেন্ট লিখব তখনই আমাদের সাজেস্ট করবে স্টুডেন্ট ক্রিয়েট, কিন্তু আপনি কিন্তু এই নামে কোনো রাউটই তৈরি করেন, এটা অটোমেটিক্যালি রিসোর্স রাউট থেকে এসে পাচ্ছে। এবার আসুন ইন্ডেক্স পেজে, এইখানে আমরা দিয়ে দেই স্টুডেন্টস। দেখেন স্টুডেন্ট ডট ক্রিয়েট আমাকে সাজেস্ট করছে, এটাও রিসোর্স রাউট থেকে আসছে, আমরা কোথাও রাউটের নাম লিখে নিই। এবার এখানে দিয়ে দেই স্টুডেন্টস
দেখেন স্টুডেন্টস লিখলেই দেখেন স্টুডেন্ট শো সাজেস্ট করছে। এটা জাস্ট আপনার অটোমেটিক্যালি জেনারেট হয়েছে, আমাদের কিচ্ছু করা লাগে নাই। এবার স্টুডেন্টস এডিট, বাকি সবই ঠিক রাখছি, আমরা কোনো কিছুই চেঞ্জ করি, জাস্ট রাউটগুলো চেঞ্জ করে দিচ্ছি। স্টুডেন্টস স্টুডেন্টস স্টুডেন্ট ডিস্ট্রয়, আমাদের মেথডের নামগুলো সে অটোমেটিক্যালি নিয়ে আসছে কন্ট্রোলার থেকে, আমাদের কোনো কিছুই কপি পেস্ট বা লিখতে হচ্ছে না, ও জানে কোথায় কি আছে। এবার আসুন আমরা ইন্ডেক্সের মেথডটুকু থেকে এই কোডটুকু কপি করে আমাদের নতুন তৈরিকৃত স্টুডেন্ট কন্ট্রোলারে নিয়ে ইন্ডেক্স মেথডে পেস্ট করে দেই। এখানে মডেলটাকে ধরিয়ে দেই, ইনসার্ট করে দিই স্টুডেন্ট মডেলটা যুক্ত করে দিলাম। এবার চলুন আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে একটা রিলোড দেই। এবার স্টুডেন্টে ক্লিক করি, স্টুডেন্ট উপরে ক্লিক করি, দেখেন আমাদের ইন্ডেক্স কিন্তু কাজ করছে। আমরা কিন্তু জাস্ট রিসোর্স রাউট থেকেই পাচ্ছি, আমাদের এখানে তো ইন্ডেক্স নামে কোনো আলাদা রাউট তৈরি করিনি, সব এবার ভিউতে। এখন আসুন আমরা ক্রিয়েটটা কিভাবে রিসোর্স রাউটের থ্রুতে কাজ করবে সেইটা দেখি। তো আমরা আমাদের পূর্বে তৈরিকৃত স্টুডেন্ট কন্ট্রোলার থেকে ক্রিয়েটের ভিউ বেলেটটাকে কপি করে এনে আমাদের নতুন তৈরিকৃত স্টুডেন্ট কন্ট্রোলারের ক্রিয়েট মেথডে পেস্ট করে দেই। এবার সেমভাবে স্টোর মেথডটুকু কপি করে এনে আমাদের নতুন তৈরিকৃত স্টুডেন্ট কন্ট্রোলারের স্টোর মেথডে পেস্ট করে দেই। জাস্ট এইখানে আমাদের স্টুডেন্ট ইন্ডেক্স কন্ট্রোলারটা পেস্ট করে দেই। এখন ক্রিয়েট পেজে আমরা স্টুডেন্ট স্টোর রাউটটাকে চেঞ্জ করে স্টুডেন্টস স্টোর করে দেই। তো এখন আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ দেই। এখন অ্যাড বাটনে ক্লিক করি, এখানে আমরা ডাটা ইনসার্ট করে দেই, ডাটা লিখে ডাটা ইনসার্ট করি। দেখেন আমাদের ডাটা তৈরি হয়ে গেছে, আমাদের লিস্টে দেখতে পাচ্ছি ইন্ডেক্স পেজে। তো এইটাও রিসোর্স রাউটের মাধ্যমে, আমরা স্টোরের নামে নতুন করে কোনো রাউট বা কোনো কিছুই লিখিনি। এবার ডাটাবেসটা একটা রিফ্রেশ দেই, ডাটা আসছে কিনা আমরা একটু চেক করি। স্টুডেন্ট টেবিলস। এবার দেখেন এই যে আমাদের রহিম নামে ডাটা দিয়েছিলাম সেটা অ্যাড হয়েছে। এবার আসুন আমরা শো মেথডের কাজটা দেখে আসি। আমরা আমাদের পুরনো স্টুডেন্ট কন্ট্রোলার থেকে শো মেথডের ভিতর থেকে এই কোডটুকু কপি করে আমাদের নতুন স্টুডেন্ট কন্ট্রোলারের শো মেথডের ভিতরে পেস্ট করে দেই। এখন ব্রাউজারে গিয়ে দেখেন এখানে আমরা নতুন করে কোনো রাউট অ্যাড করি নাই। ভিউ বাটনে ক্লিক করি ব্রাউজারে, এবার দেখেন আমাদের এইখানে ডাটাগুলো চলে আসছে। জাস্ট একটা রিসোর্স রাউট দিয়ে আমরা সব কিছু কন্ট্রোল করছি। রিফ্রেশ দেই, দেখেন একটাই ডাটা আছে এবং একটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আসুন আমরা এডিট পেজের কোডটুকু কপি করে আমাদের নতুন স্টুডেন্ট কন্ট্রোলারের এডিট মেথডে নিয়ে গিয়ে পেস্ট করে দেই। এখানে আমরা জাস্ট কোনো কিছুই চেঞ্জ করব না। এবার এডিট.blade পেজে চলে যাই। এখানে স্টুডেন্ট আপডেট চেঞ্জ করে
স্টুডেন্টস আপডেট এই রাউট নেমটা এইখানে দিয়ে দেই, তাহলে আমাদের এটা কাজ করবে, আর কিছুই করা লাগবে না। তো এখন আমরা এডিট বাটনে ক্লিক করি। দেখেন আমার এডিটের ডাটাগুলো সব নিয়ে আসছে। জাস্ট এখানে আমরা কিছুই করি না, আমরা কিছু ডাটা চেঞ্জ করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। এখন আমরা আপডেট বাটনে ক্লিক করি। তার আগে আমরা আমাদের পুরানো স্টুডেন্ট কন্ট্রোলার থেকে আপডেট মেথডের কোডটুকু কপি করে এনে আমাদের নতুন স্টুডেন্ট আপডেট মেথডের ভিতরে কপি করে দেই, পেস্ট করে দেই। এখানে কিছুই চেঞ্জ করা লাগবে না। এবার ব্রাউজারটা একটু রিফ্রেশ দেই। মুস্তাফা কামাল আপডেট বাটনে ক্লিক করি। দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে স্টুডেন্ট ডট ইন্ডেক্স। আমরা এই রাউটটা ভুল দিয়েছি রিটার্ন রিডাইরেক্টের ক্ষেত্রে আফটার আপডেট। তো আমরা চলুন দেখি এটা আসলে কোথায় এররটা দিচ্ছে। এই যে এইখানে আমরা রাউটের নেম ভুল করেছি। এখানে স্টুডেন্টস ডট ইন্ডেক্স হবে, কিন্তু আমরা স্টুডেন্ট ডট ইন্ডেক্স দিয়েছি। এই নামে এখন আমাদের ওয়েব ডট পিএইচপিতে রাউট আছে ঠিকই, কিন্তু সেটা কমেন্ট করা, তো এইটা কাজ করবে না। এখন স্টুডেন্ট ডট ইন্ডেক্স দিলে কাজ করবে। যখন ব্রাউজারে যাই, আমাদের প্রজেক্টে একটা রিলোড দিয়ে নেই। এখন স্টুডেন্ট বাট ক্লিক করি। এবার আসুন মুস্তফা কামালকে আবার এডিট করি। এখানে মুস্তফা কামাল এরপরে আরিফ অ্যাড করে দেই। ইমেইলটাও আরিফ দিয়ে চেঞ্জ করে দেই। তো এখানে আর দুই একটা সংখ্যা দেই, দিয়ে আপডেট বাটনে ক্লিক করি। দেখেন আমাদের ডাটাটা আপডেট হয়ে গেছে, সবই রিসোর্স রাউট এবং রিসোর্স কন্ট্রোলারের মাধ্যমে। এখানে আমরা জাস্ট এক্সট্রা করে কোনো নতুন রাউট লিখি না, জাস্ট একটা রিসোর্স রাউট দিয়ে আমাদের ক্রিয়েট, এডিট, আপডেট সব কিছুই কন্ট্রোল করেছি। এবার আসুন আমরা ডিস্ট্রয় করি বা ডিলিট করি রিসোর্স কন্ট্রোলার এবং রাউট ব্যবহার করে। তো পুরনো স্টুডেন্ট কন্ট্রোলার থেকে আমরা এই ডিলিট মেথডটুকুর এই কোডটুকু কপি করে নতুন স্টুডেন্ট কন্ট্রোলারের ডিস্ট্রয় মেথডে পেস্ট করে দেই। এবার স্টুডেন্টস ইন্ডেক্স রাউটটা কপি করে এনে ডিস্ট্রয়ের রাউটের ভিতরে পেস্ট করে দেই। এখন আসুন আমরা ডিস্ট্রয় কিভাবে হয় রিসোর্স রাউট দিয়ে সেটা দেখি। তো এখানে দেখেন স্টুডেন্ট ডিস্ট্রয় করে দিয়েছি। তো এখানে আমাদের কিছু করতে হবে না, আমরা ব্রাউজারটাকে একটা রিলোড দেই। দেখেন এখন আমাদের দুইটা ডাটা আছে আমাদের ডাটাবেজে, এবং সেই দুটো ডাটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের লিস্টে। এখন এখান থেকে আমরা একটা ডাটা ডিলিট করি। তো আমরা রহিম নামে যে ডাটাটা আছে এটাকে ডিলিট করে দেই। তো দেখেন আমাদের একটা ডাটাই আছে, এইটাই রিসোর্স কন্ট্রোল এবং রাউট ব্যবহার করে ডাটাটা ডিলিট হয়েছে। আমরা হাতে করে কোনো কন্ট্রোলার লিখি নাই। দেখেন এখানে একটাই রিসোর্স, আর কিছুই নাই। তো এইভাবে আপনারা রিসোর্স কন্ট্রোলার এবং রাউট ব্যবহার করে অল্প সময়ে ক্রুড করতে পারবেন খুব সহজে। এইভাবে প্র্যাকটিস করুন, তাহলে আরও বুঝতে পারবেন যে রিসোর্স কন্ট্রোলার রাউট কিভাবে কাজ করে। এখন আমরা দেখব ক্রুডের ক্রিয়েট, আপডেট, ডিলিট, এরপর কিভাবে সাকসেস মেসেজ বা ফ্ল্যাশ মেসেজ দেখাতে হয়। এতে আপনার ইউজারের বুঝতে সুবিধা হবে যে আমি একটা কাজ করলাম, সেটা আসলে আউটপুটটা সঠিক না
ভুল আছে বা আমি একটা জিনিস যে আমার সাবমিট হয়েছে বা ইনসার্ট হয়েছে ডাটা, সেটা একটা মেসেজের মাধ্যমে তাকে দেখাই দেওয়া, যে সাপোজ দেখিয়ে দিতে। এই ক্ষেত্রে আমরা দেখেন এই যে কোডটুকু লিখছি আপনার ফ্ল্যাশ মেসেজ দেখানোর জন্য, সেম এইভাবেই আপনারা কোডগুলো লিখবেন। আমরা দিই if @if session success @endif, এইটাকে আমরা কপি করে আরও 2বার পেস্ট করি, কারণ আমরা 3 ধরনের মেসেজ দেখাবো। একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে এডিট হলে ওয়ার্নিং, আর একটা হচ্ছে হলো ডিলিট হলে ডেঞ্জার বা ইরর মেসেজ। ডেঞ্জার মেসেজ মানে লাল, আপনার মেসেজটা রেড কালারে দেখাবে, ডিব ক্লাস অ্যালার্ট সাকসেস, এই সবই আপনার বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস নেম। এবার এখানে আমরা মেসেজটা প্রিন্ট করব। মেসেজ প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হবে কার্লির ভিতরে সেশন সাকসেস। এবার ওইটাকে কপি করে এনে আমরা ওয়ার্নিং এর ভিতরে পেস্ট করে দেই। জাস্ট ওয়ার্নিংটা কপি করে এনে সেশনের ভিতরে ওয়ার্নিং দিয়ে দেই। এইটাকে কপি করে এনে এই ডেঞ্জারের ভিতরে পেস্ট করে দেই। এটা ডেঞ্জার হবে না, হবে হচ্ছে আসলে এখানে ডেঞ্জার হবে। আমরা জাস্ট একটি স্পেস দিয়ে যাতে বুঝতে সুবিধা হয় যে কোডটা কোন জায়গার থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে। এবার স্টুডেন্ট কন্ট্রোলারে এসে আমরা এখানে আমাদের ফ্ল্যাশ মেসেজগুলো দিয়ে দিব। রিটার্ন রিডিরেক্ট হওয়ার সাথে সাথেই সে মেসেজগুলো দেখাবে। এখানে উইথ সাকসেস স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এই মেসেজটা আমরা লিখে দেই এবং এবার আমরা দেখি যে আসলে মেসেজটা আমাদের দেখায় কিনা ফ্ল্যাশ মেসেজ আকারে। তো আমরা ব্রাউজারটাকে একটা রিলোড দিয়ে নেই, অ্যাড বাটনে ক্লিক করি। এবার এখানে কিছু ডাটা দিয়ে আমরা ফর্মটাকে সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন আমাদের ফ্ল্যাশ মেসেজ দেখিয়ে দিয়েছে সাকসেস ফ্ল্যাশ মেসেজের কালারটা এই যে গ্রিনিশ। তো ইরার এই ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ইরার সবার ক্ষেত্রেই এরকম কালার এবং মেসেজ আলাদা আলাদাভাবে দেখাবে। আসুন এডিটের ক্ষেত্রে আমরা মেসেজ সেট করে আসি। এডিট হলে কি মেসেজ দেখাবে। তো এখানে আবার সেমভাবেই উইথ ওয়ার্নিং স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি। তো আমরা স্টুডেন্ট আপডেট করলে ওয়ার্নিংয়ের ভিতরে এই মেসেজটা দেখাবে। আসুন আমরা আসলে ওয়ার্নিং মেসেজ দেখানোর ক্ষেত্রে অ্যালার্টের ক্লাসটার নামটা চেঞ্জ করতে হবে অ্যালার্ট ওয়ার্নিং, আর এখানে দিতে হবে ইরর, আর সেশন ডেঞ্জারের ক্ষেত্রে দিতে হবে সেশন ইরর এবং অ্যালার্ট ইরর। তো এবার আসুন আমরা এখন আমরা দেখি এডিটের ক্ষেত্রে ওয়ার্নিং মেসেজটা কিভাবে দেখায়। আমরা এডিট বাটনে ক্লিক করি, আবার আপডেট বাটনে ক্লিক করি।
দেখেন এইটা হচ্ছে আমাদের ওয়ার্নিং মেসেজ। কালার আমরা ওয়ার্নিং এর কালার হচ্ছে কিছুটা ইয়েলো। তো সেম ভাবে আমরা ডিলিটের ক্ষেত্রে একটা মেসেজ সেট করে আসি। উইথ error student deleted successfully। এবার আমরা আমাদের ব্রাউজারটাকে একটু রিলোড দেই। এবার ডিলিট বাটনে ক্লিক করি। কোনো কারণে কালারটা আসেনি, তো আমরা একটু চেক করে নেই। এখানে আসলে অ্যালার্টটা হবে ইরর না, অ্যালার্ট ডেঞ্জার। এই কারণেই আমাদের ওইখানে ডিলিট মেসেজের ক্ষেত্রে কোনো কালার আসেনি। তো এখন চলুন আবার একটু আমাদের পেজটাকে রিলোড দিই। এবার এই ডাটাটাকে আমরা ডিলিট করে দিই, বা এখানে আমরা আর একটা ডাটা অ্যাড করি। সাবমিট বাটনে ক্লিক করি। এই যে আমাদের সাকসেস মেসেজের ফ্ল্যাশ। এবার আমরা ডিলিট করি। দেখুন ডিলিট করলে যে আমাদের লেখাটা লাল একটা শেডের ভিতরে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ক্রিয়েট, এডিট, ডিলিটের পর ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে ইউজারদের বোঝাতে পারি যে আমাদের কোন ডাটাটা ক্রিয়েট হয়েছে সেটার একটা ফ্ল্যাশ মেসেজ, কোন ডাটাটা এডিট হয়েছে তার জন্য একটা ফ্ল্যাশ মেসেজ, কোন ডাটাটা ডিলিট হয়েছে তার জন্য একটা ফ্ল্যাশ মেসেজ। এতে ইউজার ফ্রেন্ডলি হয় এবং ইউজার বুঝতে পারে যে আমার কোন ডাটাটা আসলে কি হয়েছে। আর অ্যালার্ট মেসেজগুলো আপনারা এইভাবে ডিক্লেয়ার করবেন, যে পেজে করবেন সেইখানেও রাখতে পারেন, অথবা আপনি আপনার মাস্টার পেজে রেখে এগুলোকে কল করতে পারেন। আজকে এই পর্যন্তই। আজ আমরা শিখলাম রিসোর্স কন্ট্রোলার, রিসোর্স রাউট, রিসোর্স কন্ট্রোলার কিভাবে ব্যবহার করতে হয়, ফ্ল্যাশ মেসেজ কিভাবে দেখাতে হয়। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বারবার। আগামী পর্বে আমরা শিখব কিভাবে মডেল বাইন্ডিং করতে হয়। তো ভালো লাগলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।